সাফল্য সাফল্য শব্দটা ছোট হলেও প্রত্যেকের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকেই চাই নিজ নিজ জায়গায় সফল হতে। সাফল্য এমন একটা জিনিস যা কখন কার কাছে কী রূপে ধরা দেবে তা আমরা কেউই বলতে পারি না। সেটা জানা খুবই শক্ত। আমরা প্রত্যেকেই চাই জীবনে সফল হতে। নিজের যে কাজগুলো করছি, নিজের প্রতিটি কাজের জায়গায় সবাই চাই সাফল্য পেতে। কেউ অল্প দিনে অল্প পরিশ্রমেই সফল হয়ে যায়, কেউ বা সারা জীবন কঠোর পরিশ্রম করার পরেও সাফল্যের মুখ দেখতে পায় না। যারা অল্প দিনে অল্প পরিশ্রমে সাফল্য পেয়ে যায়, অনেকেই বলে সেটা তাদের ভাগ্যে ছিল, সেজন্যই তারা তাড়াতাড়ি সাফল্য পেয়ে গেছে। আবার অনেকে সারা জীবন কঠোর পরিশ্রম করে, তবুও তারা দিন শেষে সাফল্যের মুখটুকুও দেখতে পারে না। তবুও বলবো, যখন যে কাজটা করা হবে সেটা যেন নিজের 100% এফোর্ট দিয়ে করা হয়। সাকসেস পাবো কি পাবো না সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করে লাভ নেই। নিজের এফোর্টটাকে কমিয়ে দিও না। আমি নিজে আজ 30 বছর বয়সে প্রথম চাকরি পাই। ততদিনে আমার বন্ধু অনেকে রীতিমতো সংসারী হয়ে গিয়েছে। তারা সমাজে প্রতিষ্ঠিত। ওই যে অনেকে কম পরিশ্রমেই সফল হয়ে যায়, তারা ছিল তাদের মধ্যে একজন। চাকরিটা পাওয়ার আগে সেই সব বন্ধুগুলোই আমাকে কেমন অ্যাভয়েড করতো, আর তারপর তারাই এখন আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আগ্রহী হয়ে ওঠে। সবটাই আমার ভাগ্য, সবটাই আমার সাফল্য। আমার আজ সাফল্যের জন্যই তারাই আজ আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছে। আসলে কি জানো তো, জীবনের সাফল্য আর ব্যর্থতা দুটোই আমি খুব কাছ থেকে দেখেছি। তাই বলছি, শুধু মন খারাপ করো না। 7টা দিন কাজে লাগাও, চেষ্টা করো, না হলে না হবে। তবুও এই সপ্তাহের 7টা দিন 24টা ঘন্টা নিজের জন্য কাটাও। নিজের জন্য, নিজের কাজের প্রতি চেষ্টা করো। দেখবে সাফল্য একদিন ঠিক আসবে। যতক্ষণ তোমার হাতে আছে ততক্ষণ হাল ছেড়ো না, চেষ্টা চালিয়ে যাও। দেখবে সাফল্য ঠিক তোমার কাছে ধরা দেবে। তাই নিজের জন্য ভাবো, নিজের সাফল্য নিয়ে ভাবো। নিজে যে কাজটা করছো সেটাই মনোযোগ দিয়ে করার চেষ্টা করো। লোকে তো পিছনে টানবেই, সেদিকে না ভেবে নিজের কাজটুকুর প্রতি 100% এফোর্ট দাও। দেখবে তুমি ঠিক সফল হবে।